আমরা জানি বিয়ের পরে ছেড়ে আসতে হয় অনেক কিছু, অনেক স্বপ্ন, অনেক ভালো লাগা, অনেক ক্ষেত্রেই পূরণ হয় না মেয়েদের। তবে একথা যে শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু নয়। আমরা এমনই একটি গল্প আপনাদের শোনাবো। আমরা আজকে রবিবারের গল্পে এমনই একটি গল্প আপনাদেরকে শোনাবো যেখানে লেখাপড়া চালিয়ে যাওয়ার কারণে ঘর জামাই হয়েছিলেন অরুণ কুমার, এবং তারপর তার কপালে কী দুর্ভোগ ঘটে, তার জীবনটি ঠিক কোন দিকে বেঁকে যায়, সে গল্পই আজকে আপনাদেরকে শোনাবো। তাই ভূত, প্রেত, রহস্য, রোমাঞ্চ এই সমস্ত কিছুর বাইরে বাংলা সাহিত্য থেকে আমরা আজকে নিয়ে এসেছি জলধর সেনের কলমে অপমান। আপনারা যদি পুরনো এই লুপ্তপ্রায় বিভিন্ন বাংলা সাহিত্যের গল্প আমাদের কাছে শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সেসব গল্পও শোনাবো। আমার নাম শ্রী অরুণ কুমার মিত্র। পিতার নাম জিজ্ঞাসা করছো? তা আমি বলবো না, ঘর জামাইয়ের পিতৃপরিচয় দিতে নেই। শ্বশুরের নাম? না, সে নাম আমি এ জীবনে আর উচ্চারণ করব না, সে বংশের নামধাম বলবো না। গুণের কথা যা বলবো তা শুনে সেই ভদ্র আখ্যাদারি ধনবান ঘোষপুঙ্গবের নাম শুনতে আর ইচ্ছে করবে না। আমার শ্বশুর খুব বড় লোক, ধনে বড়, মানে বড়, জমিদারিতে বড়, সরকারের কাছে সম্মানে বড়, আর ছোট যে কত তা ভাষায় ব্যক্ত করা যায় না। হৃদয় অত্যন্ত ছোট, ক্ষুদ্র, ক্ষুদ্রাদপি ক্ষুদ্র। অহংকার তার আর বিশেষণ নেই, বিশেষণ খুঁজে পাওয়া যায় না। গুরু নিন্দা করছি? হ্যাঁ, গুরুর কথাই বলছি, পরিচয় দিচ্ছি, নিন্দা করছি না। তিনি আমার উপকার করেছেন তা অস্বীকার করব কেমন করে? কিন্তু যতটুকু উপকার করেছেন, জীবন দিলে সেই ঋণমুক্ত হতে পারবো। তাহলে এই গুরুভার থেকে মুক্তি লাভ করব। আমি কোনো ধার ধারি না বলে অন্তিম নিঃশ্বাস ত্যাগ করতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। তোমরা আমার কয়েকটি কথা শোনো। শরীর বড় দুর্বল, রোগে জীর্ণ, মৃত্যুশয্যায় শুয়ে বড় দুঃখে, বড় কষ্টে কটি কথা বলছি। আমি গরিবের ছেলে। বাবা অতি কষ্টে লেখাপড়ার ব্যয় চালিয়েছেন। গ্রামেই এক ইংরেজি স্কুল ছিল, তাই আমি প্রবেশিকা পরীক্ষা দিতে পেরেছিলাম। এখানেই পড়া শেষ করতে হবে তা আমি জানতাম, কিন্তু অদৃষ্ট আমাকে অন্য পথে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। পল্লীর স্কুল থেকে প্রথম বিভাগে পাশ করে আমি 15 টাকা বৃত্তি পেলাম। তখন কি আর পড়া ছাড়া যায়? বাবা বললেন, 15 টাকা যখন জলপানি পেয়েছ তখন আর কি, মাসে মাসে আমি যেমন করে হোক 5 টাকা গুছিয়ে দেব, তুমি পড়ো। পিতৃ আজ্ঞা। আমি হুগলিতে পড়তে গেলাম। আমি যখন দ্বিতীয় বার্ষিক শ্রেণীতে পড়ি সেই সময় আমার বাবা মারা গেলেন। সংসারে তখন মা ছাড়া কেউ রইল না। বাবা জমিদারের সেরেস্তায় সামান্য চাকরি করতেন, কোনোদিন অন্য উপায়ে একটি পয়সা উপার্জন করেননি। জমিজমা ছিল অতি সামান্য। সেই জমিজমার সামান্য আয় এবং বাবার সামান্য বেতনে কোনো রকমে দিন চলে যেত আর কি। বাবার মৃত্যুর পর সংসার আমার কাঁধে পড়ল। এবার মনে করলাম পড়া ছেড়ে দিই। আবার মনে হলো 15 টাকার সংস্থান তো আছে, এলে পরীক্ষাটা দিয়েই দিই, তারপর আর পড়ব না। তখন একটা চাকরি নিয়ে মায়ের ভরণ পোষণ করব। মা বললেন, পড়া কি ছাড়তে আছে? তোমার খরচটা যদি তুমি চালিয়ে নিতে পারো তাহলেই হলো। যে জমিটুকু আছে তাতে একটা বিধবার এক সন্ধ্যার 2 আলো চাল, একটা কাঁচকলা আর একটু লবণ হয়ে যাবে। আমার জন্য ভেবো না বাবা, তুমি মন দিয়ে পড়ো। তাই করলাম। 1 বৎসর পর এলে পরীক্ষা দিলাম। প্রথম বিভাগে পাশও করলাম, কিন্তু বৃত্তি পেলাম না। কিন্তু তখন যদি আমি পড়া ছেড়ে দিই তবে কি আর এত কষ্ট, এত অপমান ভোগ করতে হয়? কিন্তু তখন আরও পাশ করবার ঝোঁক বেড়ে গেল। মনে হলো আমি যদি কোনো প্রকার সাহায্য পেয়ে অনায়াসে MA পাশ করতে পারি, আইন পরীক্ষা দিয়ে উকিল হতে পারি।
তখন আমি ভবিষ্যতের উজ্জ্বল ছবি আমার সামনে দেখতে পেলাম। পরীক্ষা পাশ করে বড়লোক হব, অনেক উপার্জন করব, 10 জনে মানবে, চিনবে, এই উচ্চাভিলাষ আমাকে উন্মত্ত করে তুলল। যেমন করেই হোক আমাকে বিশ্ববিদ্যালয়ের উচ্চ উপাধি লাভ করতেই হবে, যেমন করেই হোক। মাও আমার এই সংকল্পের পোষকতা করলেন, বললেন, 4-5টা তো বছর বাবা, আমি যেমন করে পারি কাটাবো। তুমি তোমার পড়ার একটা উপায় করো। উপায় উপস্থিত হলো, অতি সহজ উপায়। এক জমিদার তার একমাত্র কন্যার বিয়ের জন্য বর খুঁজছিলেন। আমারই মতো গরিবের ছেলে চান তিনি। নিজের ব্যয়ে তাকে লেখাপড়া শেখাবেন, তারপর তার বিস্তৃত জমিদারি, অগাধ টাকা জামাই আর মেয়েকে দিয়ে যাবেন। আমি বড় কুলিনের ছেলে, প্রথম বিভাগে এলএ পাশ করেছি। কলেজের অধ্যাপকরা বলেছেন আমি খুব ধারালো ছেলে। দেখতে দেখতে বিশেষ সম্মানের সাথে আমি এমএও পাশ করতে পারবো। আমার স্বভাব চরিত্র ভালো। জমিদার মশাই যা যা খুঁজছিলেন তা সবই আমার মধ্যে পেলেন। এদিকে আমিও দেখলাম আমার উচ্চ আশার সামনে আর কোনো বিঘ্নই রইল না। ঘর জামাই হতে হবে না, তেমন কথা তো কিছু বলেনি। সমস্ত দিক কি আর সে সময় ভাবার কোনো অবকাশ ছিল? লেখাপড়ার সুযোগ উপস্থিত, আর কোনো দিক ভাবলাম না। মা সেকেলে মানুষ, তিনি অত শত বুঝলেন না, সম্মতি দিলেন। আমি জমিদার মহাশয়ের অতি সুন্দরী যুবতী এবং লেখাপড়া জানা মেয়েকে বিয়ে করে এক রাতের মধ্যেই গরিব বিধবার সন্তান থেকে একেবারে বড় মানুষ, জমিদারের জামাইবাবু হয়ে গেলাম। তখন কি আর ভেবেছিলাম যে জমিদারের কাছে দাসখত লিখে দিচ্ছি? হায় অপদার্থ যুবক, হায় কাণ্ডজ্ঞানহীন, আত্মসম্মান বর্জিত বাঙালির এক সন্তান। আমার শ্বশুর যখন আমাকে কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়ার জন্য ব্যবস্থা করে দিলেন, তখন আমি উল্লাসে অধীর হয়ে গেলাম। বিয়ের পর জমিদার মশাই তার কন্যাকে আমার ক্ষুদ্র কুটিরে যে পাঠালেন না, আর লোকজন পাঠিয়ে আমার মাকে কয়েকদিনের জন্য তার বাড়িতে নিয়ে এসে পুত্রবধূর মুখ দর্শনের আশা মিটিয়ে দিলেন, তাতেও আমার সেরকম আত্মসম্মানে লাগলো না। কিন্তু তারপর ছেলে বিক্রির বিনিময়ে আমার শ্বশুর যখন আমার মাকে মাসে মাসে 15 টাকা করে দিতে লাগলেন, তখন সে টাকা হাত পেতে নিতে আমার মনে একটু সংকোচ বা ঘৃণা হলো না। হায় এমএ পাস, হায় মান যশের নেশা। আমি কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়তে আরম্ভ করলাম। বড় ছুটির সময় শ্বশুরবাড়িতে যাই, নতুবা তিনি রাগ করেন আর বলেন, শোনো, গরিব লোকের বাড়িতে ঘন ঘন আসা যাওয়া করলে কিন্তু মন ও চালচলন সব ছোট হয়ে যায়। কথাগুলো শুনে মনে বড় ব্যথা লাগতো, কিন্তু ওই যে নেশা, বড় হওয়ার আকাঙ্ক্ষা, মনের সব ব্যথা বেদনা সব ঝেড়ে ফেলতাম। কি অপদার্থই না হয়ে গেছিলাম তখন। শ্বশুর বাড়ি থেকে লুকিয়ে প্রত্যেক শনিবার বাড়ি যেতাম, আবার রোববারে চোরের মতো চলে আসতাম। হোস্টেলে কেউ জিজ্ঞাসা করলে বলতাম কালীঘাটে এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম, কখনো বলতাম শ্বশুর বাড়ি গিয়েছিলাম। মায়ের যে আমি একমাত্র সন্তান, বিধবা মায়ের আমি ছাড়া আর কেই বা আছে। 1 বছর পর একটি ছেলে হলো। আমি তখন বিএ পাশ করিনি। নাতির মুখ দেখবার জন্য আমার মা বড়ই ব্যাকুল হয়ে উঠলেন। শাশুড়িকে বলতে তিনি বললেন, না না, তোমাদের বাড়িতে তো খোকাকে আমি কিছুতেই পাঠাতে পারবো না, কর্তাকেও সে কথা আমি বলতে পারবো না। তোমার মা এসে দেখে গেলেই তো পারেন, তাকে তো আমরা আসতে বারণ করি না, দুটো খেতে দিতেও আমরা কাতর নই। এত লোক বাড়িতে খাচ্ছে, তোমার মায়ের কি আর দুটো ভাত আমরা দিতে পারি নে? এই কথা শুনে আমি পৃথিবীতে অন্ধকার দেখতে লাগলাম। অনেক সহ্য করেছি, অনেক অপমান গায়ে মাখিনি, কিন্তু কিন্তু এই অপমান একেবারে অসহ্য বোধ হলো। আমার দক্ষিণী মা, তাকে দুটো ভাতের জন্য এই বাড়িতে আসতে হবে?
বড় মানুষের গৃহিণীর একে নিজ হৃদয়। আমি আমি কেঁদে ফেললাম। আমার কান্না দেখে আমার শাশুড়ি, সেই জমিদার গৃহিণী, একটু তীব্র স্বরে বলে উঠলেন, এমন কি কথা বলেছি যে তোমার কান্না পেল? ওসব বাচ্চা ভালো লাগে না। এই বলে তিনি বাইরে চলে গেলেন। সৌভাগ্যের কথা যে তখন ঘরে আর কেউ ছিল না। আমি চোখের জল মুছে বাইরে চলে গেলাম। কাউকে কিচ্ছু বললাম না, আমার স্ত্রীকেও না। এতদিন এত কথা শুনেছি, কিন্তু কোনোদিন আমার স্ত্রীকে কোনো কথা বলিনি। মনে হতো বড় লোকের মেয়ে। যদি তার মায়ের মতো সেও আমাকে 10 কথা শুনিয়ে দেয়, তাহলে আমার যন্ত্রণা একেবারে অসহ্য হয়ে উঠবে। সেদিন বাইরে বসে বসে অনেকক্ষণ ভাবলাম। একবার মনে হলো এদের আনুগত্য আর করব না। একটা ছেলে পড়ালে কি আমার খরচ চলবে না? কিন্তু তখনই মনে হলো পরীক্ষা আমার সামনেই। এখন টিউশনই বা পাবো কোথায়? আর পেলেও সময় নষ্ট করা চলবে না। এত অপমান এতদিন যখন সহ্য করেছি, আর কটা দিন না হয় সহ্য করি। কত কথা তখন ভেবেছিলাম, তা সব মনে নেই। শেষে এই অপমান সহ্য করায় স্থির করলাম। এমনই এক অপদার্থ হয়ে গিয়েছিলাম। কলকাতায় গিয়ে পরের শনিবার বাড়ি গেলাম। মা আমার ছেলেকে দেখার জন্য জেদ করতে লাগলো। আমি ওই একই কথা বলি, তোমাকে নিয়ে গিয়ে কাজ নেই। অবশেষে মা বললেন, বাবা অরুণ, আমি কি তোমার মনের কথা বুঝিনি? তা বাবা, আমি গরিব মানুষ, অপমানে আমার কি আর হবে? গরিবের আবার মান অপমান। আমি কত অপমান সহ্য করেছি, তা কি তোমায় একদিনও বলেছি বাবা? কি করব, ভগবান যদি দেন তখন না হয় সব ভুলে যাব। আমি একবার খোকার মুখখানি দেখে আসতে চাই। আমি বললাম, না মা, কাজ নেই সেখানে গিয়ে। খোকা একটু বড় হলে আমি বাড়িতে নিয়ে আসব। মা একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললেন, বুঝলাম বাবা, বুঝলাম। ভগবান আমার অদৃষ্টে সে সুখ লেখেননি। যাক, খোকা বেঁচে থাক, এই আশীর্বাদই করি বাবা। মায়ের দীর্ঘ নিঃশ্বাসে আমার বুক ফেটে যেতে লাগলো। কিন্তু আমি কাপুরুষ। মায়ের এই গভীর হৃদয় বেদনা দূর করার কোনো পথই খুঁজে পেলাম না। 6 মাস চলে গেল। আমার ছেলের না, জমিদার মশাইয়ের একমাত্র নাতির অন্নপ্রাশনের সময় উপস্থিত হলো। বেছে বেছে কবে দিন স্থির হলো তা জানেন? আমার বিয়ে পরীক্ষার 2য় দিনে। শুনলাম পাঁজিতে নাকি ওই একটাই অতি শুভ দিন। তার আগে কোনো ভালো দিন নেই, পরে 4 মাস অকাল। সুতরাং আমার উপস্থিতির জন্য দিন পরিবর্তন করার কোনো প্রশ্নই ওঠে না। কথাটা সত্যিই তো। এ তো দরিদ্র অরুণ কুমার মিত্রের পুত্রের অন্নপ্রাশন নয়, এই যে বড় জমিদারের নাতির অন্নপ্রাশন। তাতে সেই পুত্রের দরিদ্র ঘর জামাই পিতার উপস্থিতির কোনো প্রয়োজন আছে কি? এই উপলক্ষে তারা আমার মাকে স্মরণ করেছিলেন। বাড়ির একজন কর্মচারীকে আমাদের বাড়িতে পাঠালেন। মা যেতে সম্মত হননি। কর্মচারীর মুখে বলে পাঠিয়েছিলেন, আমি এখান থেকেই খোকাকে আশীর্বাদ করছি। বড় দুঃখেই মা এই নিমন্ত্রণ গ্রহণ করেননি। এমন মায়ের পেটে এমন ছেলে কেমন করে জন্মগ্রহণ করেছিল তা কেউ বলতে পারো? যথাসময়ে মহা আড়ম্বরে জমিদারের নাতির অন্নপ্রাশন হয়ে গেল। পরীক্ষা যেদিন শেষ হবে সেদিন শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য আমার উপর আদেশ প্রদত্ত হয়েছিল, কিন্তু তার হলো না। যেদিন পরীক্ষা শেষ হলো সেদিন সংবাদ পেলাম মা আমার ভয়ানক জ্বরে শয্যাগত হয়েছেন। তখন আর দেরি না করে বাড়ি চলে গেলাম। বাড়িতে গিয়ে দেখি মায়ের অবস্থা ভালো নয়।
যেদিন খোকার অন্নপ্রাশন সেদিন মা সমস্ত দিন কেঁদেছিলেন। তারপরেই রাতে তার জ্বর হয়। সেই জ্বর ক্রমে বাড়তে থাকে। পাছে আমার পরীক্ষায় কোনো বাধা হয় সেজন্য আমার মায়ের আদেশে আমার প্রতিবেশীরা আমাকে সংবাদ পর্যন্ত দেননি। বাড়িতে পৌঁছে ডাক্তারের মুখে শুনলাম মায়ের অবস্থা ভালো নয়, এ যাত্রায় রক্ষা পাওয়ার সম্ভাবনা নেই। তাকে কেউ ওষুধ পর্যন্ত খাওয়াতে পারছে না। আমিও কতবার চেষ্টা করলাম, কিন্তু তার সে একই কথা, আমার যাওয়ার সময় হয়েছে, আর কেন? সেদিন দুপুরবেলা মা আমাকে বললেন, বাবা অরুণ, একটা স্বাদ আমার পূর্ণ হলো না। খোকার মুখখানি একবার দেখতে পেলে আমি এ যাত্রায় আনন্দে মরতে পারতাম। তুমি চিন্তা করো না মা, আমি খোকাকে আনার ব্যবস্থা করছি। এই বলে বাইরে এসে প্রতিবেশীদের সঙ্গে পরামর্শ করলাম। কেউ বলল লোক পাঠিয়ে দেওয়া হোক, কেউ বলল পালকি ও বেয়ারা পাঠিয়ে দেওয়া হোক। আমাদের স্কুলের বৃদ্ধ হেডমাস্টার মশাই বললেন, না না, তার হবে না অরুণ, তুমি নিজে না গেলে তারা কিছুতেই ছাড়বে না। তুমি গেলেই বা কদ্দূর কি হয় তাতেও সন্দেহ আছে। তবু আমার মতে তোমারই যাওয়া উচিত। তোমার মায়ের যেরকম অবস্থা দেখছি তাতে 2-1 দিনে কোনো ভয় নেই। তুমি এক কাজ করো, তুমি এখনই একখানা গাড়ি যাওয়া আসার জন্য ভাড়া করে তোমার শ্বশুর বাড়ি যাও। 7 ক্রোশের বেশি তো পথ নয়। তুমি যদি এখনই রওনা হও তাহলে রাত্রি 8টার মধ্যে পৌঁছতে পারবে। আর তারপর তাদের নিয়ে যদি খুব ভোরে যাত্রা করো তাহলে কাল বেলা 8টা-9টার মধ্যে বাড়ি এসে পড়বে। তাই করো, এখনই ব্যবস্থা করো। হেডমাস্টার মশাই আমার গুরু, তার পরামর্শ মতোই কাজ করা স্থির করলাম। আমাদের গ্রামে 3খানি ভাড়ার ঘোড়ার গাড়ি আছে। সৌভাগ্যক্রমে তারই একখানা পেয়ে গেলাম। প্রতিবেশীরা আগের মতোই সেদিনও মায়ের সেবার ভার নিলেন। ডাক্তারবাবুও রাতে আমার বাড়িতে এসে থাকতে সম্মত হলো। আমি স্ত্রী আর পুত্রকে আনার জন্য যাত্রা করলাম। আমি নানান কথা ভাবতে ভাবতে চললাম। কি জানি কেন কেবলই মনে হতে লাগলো এই যাওয়াটা বৃথা। তারা আমার ছেলেকে আর স্ত্রীকে আসতে দেবে না, হয়তো আমাকে অনেক কথা শুনিয়ে দেবে। একবার মনে হলো বাড়ি ফিরে যাই, কিন্তু তখনই আমার মৃত্যুশয্যাশায়িনী মায়ের কথা মনে হলো। এমন হতভাগ্য সন্তান আমি যে মায়ের কোনো বাসনাই পূর্ণ করতে পারলাম না। তার অন্তিম ইচ্ছা পূর্ণ করার জন্য কি একবার শেষ চেষ্টা করব না? তার জন্য অপমানের ভয় করা কি কর্তব্য? না, যেতেই হবে। রাত প্রায় 8টার সময় আমি শ্বশুর বাড়িতে পৌঁছলাম। এমন অসময়ে আমাকে দেখে সকলেই আশ্চর্য বোধ করলেন। আমার শ্বশুরমশাই অনুযোগ করে বললেন, একটা খবর পাঠাতে নেই কি? স্টেশনে গাড়ি পাঠিয়ে দিতাম, এলে কি করে? আমি কলকাতা থেকে আসছি না, মায়ের শরীর খারাপ। সেই খবর পেয়ে বাড়ি পৌঁছে মাকে দেখি তার জীবনের আর কোনো আশা নেই। তাই আমার কথায় বাধা দিয়ে শ্বশুরমশাই বললেন, তাকে কি নিয়ে এসেছ নাকি? না, নিয়ে আসিনি। তার আর সেই অবস্থা নেই। তার বড় ইচ্ছে যে মরবার আগে একবার খোকাকে দেখতে চান। তাই আমার কথায় আবার বাধা দিয়ে অত্যন্ত রহস্যপূর্ণ ও তাচ্ছিল্যের স্বরে বলে উঠলেন, তাই বুঝি লোক লস্কর নিয়ে খোকাদের নিতে এসেছ? আমি একটু উত্তেজিত হয়ে উঠলাম, কিন্তু বহু চেষ্টায় উত্তেজনা সংবরণ করে বললাম, আগে হ্যাঁ। জমিদার মশাই বললেন, তোমার কি কাণ্ড জ্ঞান নেই? আমার মেয়ে তোমার বাড়িতে যাবে? আস্পর্ধা কম নয়। যাও,
যাও, ছেলে মানুষে করো না। এসেছো বেশ, বলো তো তোমার মাকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করি। যত সব গেরো। আমি আর স্থির থাকতে পারলাম না, তীব্র স্বরে বলে উঠলাম, আপনি আপনি ভেবে চিন্তে কথা বলবেন। আমার স্ত্রী, আমার ছেলেকে আমি বাড়ি নিয়ে যাবই, কেউ আমাকে বাধা দিতে পারবে না। আমার শ্বশুরমশাই বললেন, সত্যি? ভারী মরদ হয়েছে দেখছি, এত তেজ কবে হলো তোমার? আমি বললাম, আমি আপনার চাকর নই, সাবধানে কথা বলবেন। আমার স্ত্রীকে আমি বাড়ি নিয়ে যাবই, বলুন এখনই পাঠিয়ে দেবেন কিনা। জমিদার মশাই গর্জে উঠলেন, না, বেশি বাড়াবাড়ি করো না, এখনই তোমার কান ধরে বাড়ির বাইরে বের করে দেব। কি, কান ধরে? রাগে আমার মুখ দিয়ে একটাও কথা বের হলো না। আমি তখন দৌড়ে অন্দরের দিকে যাবার চেষ্টা করলাম। জমিদার মশাই বললেন, খবরদার, ওদিকে যেও না, অপমান হবে বলছে। রাগে তখন আমি অধীর হয়ে গিয়েছিলাম, আমার তখন কাণ্ডজ্ঞান ছিল না। আমি বললাম, কে কে অপমান করবে, আসুক না। এ কথা শুনে তিনি নিজেই আমার ঘাড় চেপে ধরে বললেন, রাস্কেল, যত বড় মুখ নেয় তত বড় কথা। এই বলে তিনি আমাকে টানতে টানতে বাইরে নিয়ে গেলেন। আমার তখন চিৎকার করার শক্তিও হারিয়েছে। আমাকে বাড়ির বাইরে করে দিয়ে তিনি সদর দরজা বন্ধ করে দিলেন। আমি সেই দ্বার প্রান্তে বসে পড়লাম। তখন আমার যে কি মনে হচ্ছিল তা বলতে পারি না। একটু পরে আমার সংজ্ঞা ফিরে এলো। আমি দরিদ্র, আমি অসহায়, আমি নিরাশ্রয়। আর উপায় কি? মাথায় হাত দিয়ে কিছুক্ষণ দরজার পাশে বসে থাকলাম। তারপর ধীরে ধীরে একটু এগিয়ে আসতেই আমার গাড়ি পেলাম। গাড়িতে উঠে গাড়োয়ানকে ঠিক তখনই বাড়ি যেতে বললাম। তারপর যে কি হলো আমার ঠিক মনে নেই। আমার যখন চেতনা ফিরল, আমি দেখি আমি আমার সেই ক্ষুদ্র ঘরে মলিন এক শয্যায় পড়ে আছি। আর দেখলাম আমার পাশে খোকাকে কোলে নিয়ে আমার স্ত্রী সুষমা মলিন মদনে বসে আছেন। এই দৃশ্য আমার সইল না, আমি অজ্ঞান হয়ে পড়লাম। সুষমার কথা। এই কাহিনীর শেষ অংশ বলবার জন্য স্বামী আমাকে রেখে গিয়েছেন। তিনি যখন রোগশয্যায় ছিলেন তখন শরীর যেদিন একটু ভালো থাকত সেই দিন লিখতেন। তারপর আর লেখাই হলো না। সকল জ্বালা যন্ত্রণা, সকল অপমান এপারে রেখে তিনি পরপারে চলে গেলেন। আজ হৃদয়ের সমস্ত ভার উজাড় করে এই শোকবহ কাহিনীর উপসংহার করছি আমি। আমার বাবা যখন স্বামীকে অপমান করে তাড়িয়ে দিলেন, নিজের হাতে বাড়ির বাইরে বার করে দিলেন, তখন তো সে খবর আমরা কেউ পাইনি। পেলে কি হতো ভগবানই জানেন। একটু পরেই কথাটা অন্দরে বেজে উঠল, সবাই শুনতে পেল, আমারও কানে গেল। আমার বুকের ভেতর তখন যে কি করে উঠল তা মাথার উপরে যিনি আছেন তিনি জানেন। আমার ইচ্ছে হতে লাগলো তখনই গলায় দড়ি দিয়ে মরি। চোখে জল এলো না, জল যে শুকিয়ে গিয়েছিল। বুক যেন ফেটে যেতে লাগলো। একবার ইচ্ছে হতে লাগলো চেঁচিয়ে বাড়ি ফাটিয়ে দিই, দোতলার বারান্দা থেকে লাফিয়ে পড়ি। এই প্রাণ রেখে কি হবে? কিন্তু খোকা মরা হলো না, রাগ করাও হলো না। কার ওপর রাগ করব? এরা আমার কেউ নয়। যারা আমার স্বামীকে অপমান করতে পারে, বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে, তারা আমার কেউ নয়। তাদের সাথে আমার কোনো সম্বন্ধ নেই। একবার মনে হলো ঘরের দুয়ার বন্ধ করে দিই, কাউকে ঘরে আসতে দেব না। কিন্তু খোকা যে ঝিয়ের কাছে বাইরে রয়েছে, তখন তাড়াতাড়ি বাইরে গিয়ে খোকাকে এনে বুকে চেপে ধরলাম। সেই 6 মাসের ছেলেকে বললাম, খোকারে কি করব,
বলে দে বাবা, বলে দে। খোকা কেঁদে উঠল। তখন ঘরের দুয়ার বন্ধ করে অনেকক্ষণ চিন্তা করলাম। খোকা আমার কোলে ঘুমিয়ে পড়ল। তার মুখের দিকে যত চাইতে লাগলাম ততই তার মুখ আমার মনে পড়তে লাগলো। তিনি প্রাণে কত ব্যথাই না পেয়ে চলে গিয়েছেন, কি দারুণ মনোকষ্টই না ভোগ করেছেন। আবার মনে হলো তিনি তো কোথাও চলে গেলেন না। না, তিনি যাবেন না, বাড়িতে মা যে রোগ শয্যায়। তখন স্থির করলাম কাউকে কিচ্ছু না বলে বাড়ির সবাই ঘুমিয়ে গেলে খোকাকে কোলে করে আমি শ্যামনগর চলে যাব। যেতেই হবে, যেখানে তিনি আছেন সেখানেই আমি যাব। বাপ মা আমাকে কিছুতেই আটকে রাখতে পারবে না। কিন্তু এই রাত্রিতে 7 ক্রোশ পথ কেমন করে যাব? কার সঙ্গে যাব? পথ যে চিনি নে, একলা বেরোবো কি করে? তখন মনে হলো বামাকে সঙ্গে নেব। বামা আমাকে কোলে পিঠে মানুষ করেছে, খোকাকেও সেই মানুষ করেছে, তাকেই সঙ্গে নেব। সে কি স্বীকার করবে না? যেমন করে পারি হাতে পায়ে ধরে তাকে স্বীকার করাবো। সে নিশ্চয়ই স্বীকার করবে। এ বাড়িতে থাকবো না, শাশুড়ির মৃত্যুশয্যার পাশে যাব। আর তিনি তার পায়ে ধরে বলবো, আমার কোনো অপরাধ নেই, আমি সব ফেলে এসেছি, আমি তোমার অপমানের ভাগ নিতে এসেছি। তিনি কি আমায় ক্ষমা করবেন না? করবেন, নিশ্চয়ই করবেন। আমার এই খোকার এই সোনার চাঁদের মুখ দেখে আমাকে নিশ্চয়ই পায়ে স্থান দেবেন। স্থান না দেন, খোকাকে তার কোলে দিয়ে আমি তার পায়ের কাছে মাথা রেখে মরব। তখন বামাকে ডেকে আনলাম, তাকে সব কথা খুলে বললাম। সে প্রথমে অস্বীকার করল। তারপর আমি যখন তাকে মিনতি করতে লাগলাম, তার হাত ধরে কাঁদতে লাগলাম, তখন সে আমার সঙ্গে যেতে স্বীকার করল। কিন্তু আর এক কথা, কি করে এই রাত্রিরে যাই? 7 ক্রোশ রাস্তা কি আমি হেঁটে যেতে পারবো? আর রাত্রে ঠান্ডা লেগে যদি খোকার অসুখ করে? কে যেন বুকের ভেতরে বলে উঠল, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, না আর কোনো ভয় নেই। কিসের ভয়? 7 ক্রোশ পথ খুব হাঁটতে পারবো। তিনি যে পাগলের মতন এই রাত্রিতে 7 ক্রোশ পথ একলা হেঁটে গেছেন, আমি কেন পারবো না? খুব পারবো। খোকার কোনো অসুখ করবে না, তার কিচ্ছু হবে না, কিচ্ছু না। আমাকে যেতেই হবে। বামাকে সাহস দিলাম। বামা অগত্যা রাজি হলো। রাত্রি 11টার পর সকলে ঘুমিয়ে গেলে আমি বাবার সঙ্গে খিড়কির দুয়ার দিয়ে বেরিয়ে পড়লাম। গায়ে যে গহনা ছিল সব খুলে বালিশের নিচে রাখলাম। এদের কোনো কিছু নিয়ে যাব না। গরিবের স্ত্রী আমি, আমার সোনাদানার দরকার নেই। একখানি মোটা চাদর দিয়ে খোকাকে বেশ করে ঢেকে নিয়ে এক বস্ত্রে বড় মানুষ বাপের বাড়ি ত্যাগ করলাম। কিন্তু রাস্তায় এসে গাটা কেমন ছমছম করতে লাগলো। কখনো তো বাড়ির বাইরে বেরোইনি, পথও চলিনি। আর আজ এই রাত্রিতে 7 ক্রোশ পথ চলবার জন্য বাড়ি থেকে পালিয়ে বেরিয়েছি। প্রায় 1 ক্রোশ পথ হেঁটে আর চলতে পারিনি, পা ভেঙে আসতে লাগলো। তবুও তো খোকা বামার কোলে ছিল। আমি কাতরভাবে বললাম, বামা, আর যে চলতে পারি নে। বামা বলল, দিদি, সে কথা তো আমি আগেই বলেছিলাম, তুমি তো শুনলে না। এখন কি করি? এ রাত্রে পথে জনমানব নেই, কি করি বলো তো? আমি তখন বললাম, বামা, পথের ধারে এসো, একটু জিরিয়ে নি, তাহলেই আমি আবার চলতে পারবো। এই বলে আমি বসে পড়লাম। কিন্তু আর যে উঠতে পারিনি। মনে হলো আমার পা দুখানি যেন একেবারে অসাড় হয়ে গিয়েছে। তখন এক মনে ভগবানকে ডাকতে লাগলাম। চোখ দিয়ে জল পড়তে লাগলো। হঠাৎ দূরে একখানি গাড়ি আসবার শব্দ পেলাম। আমরা যে দিক থেকে এসেছি সেই দিক থেকেই গাড়িখানি আসছে বলে মনে হলো। আমার বুকে যেন বল এলো। আমি বললাম, বামা, ভগবান আমাদের প্রার্থনা শুনেছেন। ওই দেখো, ওই শোনো, একখানা গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে। আমরা পথের ধারে বসে গাড়ির প্রতীক্ষা করতে লাগলাম।
গাড়িখানি আমাদের কাছে এলে বামা গাড়োয়ানকে বলল, ওগো ভাড়ায় যেতে পারবে? গরুর গাড়ির গাড়োয়ান যখন শুনলে যে আমরা শ্যামনগরে মিত্রদের বাড়ি যাব, তখন সে স্বীকার করল, কারণ তারও শ্যামনগরেই যাওয়ার আছে। সে মুখুজ্জে বাবুদের প্রজা, মিত্তির বাবুদের বাড়ির কাছেই তাদের ঘর, কিন্তু তাকে 12 আনা দিতে হবে। আমরা তাতেই স্বীকার করলাম। বুকে একটু বল এলো। গাড়ি যখন বাড়িতে পৌঁছলো তখন রাত্রি প্রায় 4টে। আমরা ভেতরে প্রবেশ করে দেখি সব শেষ হয়ে গেছে। আমার শাশুড়িকে উঠোনে শুইয়ে রাখা হয়েছে। সকলে শ্মশান যাত্রার ব্যবস্থা করছে। আমি তখন আর স্থির হয়ে থাকতে পারলাম না। শাশুড়ির বুকের ওপরে পড়ে কেঁদে উঠলাম, মাগো একবার চাও, একবার দেখো, আমি যে সব ফেলে ছুটে এসেছি মা। একবার খোকাকে কোলে করো মা, একটা কথা বলে যাও, একটা কথা বলো। সকলে তখন আমাকে ধরে বারান্দায় বসিয়ে দিল। একজন প্রতিবেশিনী বললেন, সেই আশাই এলে মা, সন্ধেবেলা যদি আসতে তাহলেও গিন্নিকে দেখতে পেতে। আহা, খোকা খোকা বলতে বলতে প্রাণটা বেরিয়ে গেল গো, শুধু খোকা খোকা। এই হৃদয়ভেদী কথা শুনে আমার বুক ফেটে যেতে লাগলো। প্রতিবেশিনী বললেন, আর কেঁদে কি করবে মা, বিপদের উপরে বিপদ। অরু গিয়েছিল তোমাদের আনতে, সে রাত্রির 11টার সময় ফিরে এলো। সবাই গাড়ির কাছে গিয়ে দেখে অরু গাড়ির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে, এখনো তার জ্ঞান হয়নি। এই কথা শুনে আমার মাথায় যেন বজ্রাঘাত হলো। আমি তাড়াতাড়ি বললাম, কই কই কোথায় তিনি? হ্যাঁ, আমার তখন আর লজ্জা শরম ছিল না। প্রতিবেশিনী আমাকে তার ঘরের মধ্যে নিয়ে গেলেন। দেখি তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। স্বামী অজ্ঞান অবস্থাতেই 3 দিন কাটালেন। তারপর ক্রমে তিনি অনেকটা সুস্থ হলেন। এর মধ্যে একটু সুস্থ হয়ে স্বামী একদিন আমাকে বললেন, সুষমা, এত কষ্ট সহ্য করে কি করে তুমি এখানে থাকতে পারবে? আমি বললাম, খুব পারবো। আর শোনো, আমি তোমার সামনে প্রতিজ্ঞা করছি, সে বাড়ির নাম আমি মুখেও আনবো না। তুমি তো যাবেই না, খোকাকেও সেখানে যেতে দেব না। ভিক্ষে করতে হয় তাও করব, না খেয়ে মরতে হয় এই ভিটেতেই পড়ে মরব। তবুও কোনোদিন তাদের সাহায্য আমি চাইব না, কিছুতেই না। খোকা যদি বড় হয়ে তাদের সাহায্য চায়, তবে তবে আমি অভিসম্পাত করছি। তিনি আমার মুখ চেপে ধরলেন। তার কয়েকদিন পরেই তার অসুখ আবার বেড়ে উঠল। সে অসুখ আর কিছুতেই সারল না। সেই অসুখেই তিনি চলে গেলেন। মৃত্যুর ঠিক আগের দিন আমার দিকে চেয়ে ক্ষীণ স্বরে তিনি বললেন, সুষমা, আমি তো চললাম। তুমি অপমান অভিমান ভুলে যেও। খোকাকে পথের ফকির করো না। আমার তো আর কেউ নেই, কার হাতে তোমাদের দিয়ে যাব? সব ভুলে যাও। আমিও ভুলে গিয়েছি। খোকাকে নিয়ে তোমার বাপ মায়ের কাছে যেও। অপমানের কথা মনে রেখো না কিন্তু। আমি বললাম, এ জীবনে নয়। ক্ষমা হে জীবনে নয়। তুমি দেবতা, তুমি ক্ষমা করতে পারো, তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি স্বামীর অপমান ভুলতে পারবো না। আমাকে যদি তারা অপমান করতো আমি তা উড়িয়ে দিতে পারতাম, কিন্তু তারা তোমায় অপমান করেছে, তাদের ক্ষমা ওই কথা বলো না। তিনি যেন কি বলতে চাচ্ছিলেন, কিন্তু বলতে পারলেন না। পরদিনই সব শেষ হয়ে গেল। তার কথা বলা হয়েছে, আর কেন? আমার দুঃখের কথা শুনে আর কাজ নেই। মাথার উপরে তিনি আছেন, তিনিই দেখছেন, তিনিই শুনছেন। মা বাবা এসে কত কেঁদেছেন, কতবার অনুরোধ করেছেন, কিন্তু আমি যাইনি, যাব না। এই ভাঙা ঘরে পড়ে আছি, ভিক্ষে করে খাবো, তবুও এখানেই থাকবো। এ যে আমার স্বামীর মন্দির, আমি এই তীর্থেই মরব। কি বলছো? আমার বুকে বড় বেজেছে তাই এই কথা বলছি? ওগো না গো না, আমার বুকে কই বড় বেজেছে,
বুকে বেজেছিল সেই দক্ষ রাজার মেয়ে সতীর। তাই তিনি পতির নিন্দা শুনেই প্রাণ ত্যাগ করেছিলেন। আর আমি পতির নিন্দা নয়, পতির অপমান, পতির বড় বেদনায় দেহত্যাগ দাঁড়িয়ে দেখেও বেঁচে আছি। মা শিবসোহাগিনী, সেই বড় দুর্দিনে তোর এই হতভাগিনী মেয়েকে যদি তোর সতী তেজের একটুও দিতিস মা, তাহলে তার অপমান বিষ আকণ্ঠ পান করে তারা আগে পার হয়ে গিয়ে আমার এই নারী জন্ম সার্থক করতাম। এতটুকু করুণাও কি তোর হলো না করুণাময়ী?